ফেনীর ৬টি উপজেলার মধ্যে ফুলগাজী, পরশুরাম এই দুটি উপজেলার পানি অনেকটা নেমে গেছে। তবে ছাগলনাইয়া, ফেনীর সদর, সোনাগাজী এবং দাগনভূঞার অনেক এলাকায় এখনও পানি রয়েছে। বন্যার পানি নেমে গেলেও বা নামতে শুরু করলেও এখন যে বন্যা পরবর্তীতে বিভিন্ন ধরনের রোগ বালাই, বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সামনের যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে, সেই ডায়রিয়া ওয়ার্ড, সেই ওয়ার্ডটিতে 18টি বেড যেখানে ধারণ ক্ষমতা, সেই 18টি বেডের এগেনস্টে কিন্তু আজকে আমরা দেখেছি যে 176 জনের মতো শিশু বা বিভিন্ন বয়সী মানুষ এখানে ডায়রিয়া আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সেবার একটি ভয়াবহ অবস্থা বা চিত্র দেখতে পাচ্ছেন। মানুষ খোলা আকাশের নিচে জায়গা না পেয়ে শিশুদের নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, গাছের সাথে স্যালাইন টানিয়ে চিকিৎসা নিচ্ছে। মানুষ যে কষ্ট করতেছে বাইরে বসি বসি, আপনার সিট পাইতেছে না। বন্যার কারণে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ওই জন্য আমরা ছাগলাইয়া থেকে আইছি। এখন তো রুগী বেশি, সিট পাচ্ছি না। হাসপাতাল তো ওষুধ দেয় আর বেশি ওষুধ বাইরে থেকে কিনতে হয়। তো রুগী হলে গাছের সাথে স্যালাইন ঝুলাই রাখতেছি, এইভাবে কোনো ইয়া নাই, পরিবেশও নাই, উন্নতও দেখতেছি না। ডায়রিয়া ওয়ার্ডে ধরেন আমাদের ওয়ার্ড ক্যাপাসিটি ছিল 20 বেডের ওয়ার্ড ছিল ডায়রিয়া ওয়ার্ড, সেখানে এখন রোগী ভর্তি আছে 126 জন, শুধু শিশু রোগী 126। সো আমাদের কাজের চাপ অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের লোকবল ঘাটতি, লোকবল আগের মতো রয়ে গেছে। তারপর আমাদের সেবা দিতে হিমশিম খাচ্ছি। মহামারীতেও কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে ফেনী হাসপাতালকে কোনো ধরনের বাড়তি সহায়তা বা বাড়তি কোনো যোগান না দেওয়া একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এখানে নার্স, চিকিৎসক সবাই হিমশিম খাচ্ছে। রোগীর চাপ অনেক বেশি। প্রথম হচ্ছে গিয়ে শিশু ওয়ার্ডে, হ্যাঁ ঠিক আছে, শিশু ওয়ার্ডে তো অনেক রোগী থাকবেই। আমরা যে কয়েকজন আছি সেই কয়েকজনের কাজ করে শেষ করতে পারতেছি না। বন্যা পরবর্তীতে রোগীরা চাপ সামলাতে হলে বাহির থেকে অতিরিক্ত চিকিৎসক, নার্সসহ ওষুধপত্র যোগান এবং উপজেলার সকল হাসপাতালগুলোতে চালু রাখা, সে পাশাপাশি দরকার অস্থায়ী ভিত্তিতে ফিল্ড হাসপাতাল চালু করা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।